পিছন দিয়া ভালো করে আদর করিস, মনের মতো করে। আর সম্পত্তি সবই কিন্তু তোর, ভাইবা কিন্তু আদর করিস। ম্যাডাম, এই জঙ্গলের মধ্যে নিয়ে আসলেন কি আপনি আমার? জঙ্গলে নিয়েছি কেন? এই যে মাসের মাস তোরে টাকা দিতেছি, কিন্তু তুই কাজ কামড়া কিছুই করতে পারতেছিস না। কি কোন আপনি? আমি তো বাড়ির সব কামই করি, বাজার করার থেকে শুরু করে মাঝে সাথে ঘর বাড়িও ঝাড় দেওয়ালেন। আর কোন আমি কাজ পারি না, কাজ করি না? এই তোরে কি আমি বাড়ি পরিষ্কার করার লেগে আনছি? আনছি তো আমার কাজ করার লেগে। তা আপনি গারে কাজই তো করি, আমি তার পাশের বাড়ির লোকজনের কাজ করি না। আপনি সব কি বলতেছেন আপা? কেমনে যেটা বুঝাই তোরে এখন আঙ্গুল দিয়ে দেখাই দেবো কাজ কেমনে করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার ভুল কোনো জায়গায় থাকতে পারে, আপনি দেখা দেন কোন কাজটা করা লাগবে। টাকাটা ঠিকই গুনে গুনে নেস, তখন আর জিজ্ঞেস করস না যে কি কাজ হইছে। আমি কইতাছি তোর আজকে চোখে আঙ্গুলটা দেখাবো কাজ কেমনে করতে হয়। সব কইতাছি চল। এই যে দেখ, সাধারণত তোরে লেবু গাছ দিয়ে বুঝে, এই যে লেবু, হ্যাঁ এই সবুজ কালার ধরে, আর ভিতরে কিন্তু খাইতে টকে লাগে, তাই না? লাগে। তারপরে হচ্ছে দেখ মালটা, মালটা কিন্তু দেখতে একই রকম, কিন্তু স্বাদ কিন্তু ভিন্ন। ওটা কি রস আছে মিষ্টি মিষ্টি হালকা টক টক। তারপরে কি হয়েছে, এই যে যেমন ধরো জাম্বুরা, জাম্বুরার স্বাদ কিন্তু আরেক রকম। এই যে যেমন কমলা, ও কমলা কিন্তু মিষ্টি। থামেন তো ম্যাডাম, আর পাগল বানায়েন না। এই কাজের সাথে জাম্বুরা কমলা মালটারে গেলে কি সম্পর্ক, আমি তো এইটি বুঝলাম না। বুঝছ নাই? শোন, তুই তো কাজ করস, কিন্তু আসল কাজ যেটা ওইটা তোর করস না। আচ্ছা, আসল কাজ আপনি আমাকে বলবেন যে তুই এই কাজটা করে, আমি সেই কাজই করব। কোন কাজ করবেন ম্যাডাম কোন তো? কেন তুই কি বুঝছ না যে কি কাজ? এই যে দেখ, মানুষের নাকি স্বামী বিদেশ যায়, আর আমার বাবা আমার বিয়ে না দিয়ে বিদেশ চলে গেছে। আর দেখতেছিস তো যৌবন সামলায় রাখতে পারতেছি না, তাই আর কি তোর একটু আদর করার কথা বলতেছিলাম। এটাও যদি বলে দিতে হয় তাহলে কেমনে হইব? ম্যাডাম, আপনার প্ল্যান আমি বুঝছি, মানে আমি গরিব মানুষ, আপনি গায়ে বাড়ি কয়েকদিন কাম করে খাবো, এটা খাওয়ার বড় তার রাখবেন না। সাহেবের কাছে কিভাবে করে কালারিং বানানো যায় সেই ব্যবস্থা আপনি করতেছেন না? তুই ঠিকই ভাবছিস, ভাবতেছি, কিন্তু তুই যেটা ভাবতেছিস ওইটা না। ভাবতেছি কি যে কত সম্পত্তির মালিক, কিন্তু খাওয়ার মানুষ নাই, তাই ভাবছি অর্ধেক সম্পত্তি তোর নামে আমি লেখা দিমু। সত্যি করতেছেন ম্যাডাম? হ, শুধু তার বিনিময় তুই আমার একটু আদর সোহাগ করবি, আর কিছু না। আরে ম্যাডাম, এই কথা আপনি তো রুমের মধ্যে কই পাইতেন, কিন্তু জঙ্গলে লাইছেন কে? তোরে তো আমি অনেক ভাবে বোঝাতে চাইছি, কিন্তু তুই তো বুঝোসই না। ম্যাডাম, আপনি কোনো টেনশন করেন না, আপনার এই ভরপুর যৌবন একবারে খায়া শ্বাস করে ফেলাই দেবো। হ্যাঁ আচ্ছা তাহলে চল দেখি তুই আমার এই মাখন ফল কেমনে খাস। ও ম্যাডাম, তার মানে কি আপনি আমার এই জাম্বুরা দিয়ে বুঝাইলেন? হ্যাঁ, এই দেখ কি টস টস জাম্বরা লাল লাল হয়েছে, কিন্তু তোরে তো কতবার করছিস খা খা করছিস, তো বুঝোসই না। আসেন, আজকে আপনার বিদেশি স্টাইলে আদর দিই। ম্যাডাম, পায়জামাটা খোলেন। খুলে নাকি? শোন, কি কমু, তুই যেমনি আমার মাখন ফলগুলো খাইতেছিস না, পিছন দিয়া ভালো করে আদর করিস, মনের মতো করে। আর সম্পত্তি সবই কিন্তু তোর, ভাইবা কিন্তু আদর করিস। আরে ম্যাডাম, আপনি টেনশন করেন না, গতি বাড়াইতেছি, মজা পাবেন না। ও ম্যাডাম, আসলে কি করবো, তুই যে আদর করছিস না সেই মজা লাগছে। ম্যাডাম এইভাবে কিন্তু আমি মজা বেশি পাই নাকি। চলেন বেডে যাই, নরম বিছানায় গরম জিনিস যখন আপনার ভিতরে দেবো ম্যাডাম, খুব মজা লাগবে। ঠিকই চলেন। কইছস, এইসব জায়গাতে তো বিছানা কম বিছানাই ভালো লাগে। তাহলে চল। আরে আসেন, আসেন ম্যাডাম।